আজকে মুই যেই জিনিস কিনা লই আইছি, এই জিনিস কেনার পর তো আমারে বড়লোক হইতে কেউ আটকাইতে পারব না। মুইও কিন্তু সাবানা ম্যাডামের মতো সেলাই মেশিন কিনা লইয়া আইছি। আর এই সেলাই মেশিন কেনার পর কিন্তু মুইও সাবানা ম্যাডামের মতো একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুলমু। আর আজকের থেকে আমারে কেউ আটকাইতে পারব না। আমি কিন্তু এক্কেবারে বড়লোক হয়ে যামু। স্যার, স্যার, স্যার কেউ কিন্তু আমারে ধরিস না। বড়লোক হইতে কিন্তু আমার আর কেউ আটকাইবার পারবে। ছোটবেলা থেকে কিন্তু মুই সাবানা ম্যাডামের বহুত বড় ফ্যান। আর উনার ছবি দেখে কিন্তু আমি ছোটবেলাতে বড় হইছি। উনার ছবিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন থেকে আমি সেই ছবিটা দেখছিলাম যে উনি একটা সেলাই মেশিন কিনা বিশাল বড়লোক হয়ে গেছে আর একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুলছে। তখন থেকেই মোর ইচ্ছা ছিল যে মুইও বড় হইলে একটা সেলাই মেশিন কিনবো আর মুইও একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুলবো আর বড়লোক হয়ে যাবো। তো অবশেষে কিন্তু মোর ছোটবেলার ইচ্ছাটা পূরণ হয়েই গেল। আর এই ছোটবেলার ইচ্ছাটা পূরণ করার পেছনে সবচেয়ে বড় হাত যে আর তার হলো গিয়ে আমার হাজবেন্ডের, সেই কিন্তু আমার মোর এই ছোটবেলার ইচ্ছাটা পূরণ করে ফেললো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমি ভাঙ্গাচোরা বরিশালের ভাষায় কথা বলার ট্রাই করতেছিলাম। জানি আমি একদমই বাজে হয়েছে, কারণ আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না। যাই হোক, আমি আমার আসল ভাষায় চলে আসি, যেভাবে আমি কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক অনেক দিনের স্বপ্ন একটা, যেটা আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি অনেক দিনের ইচ্ছা ছিল একটা সেলাই মেশিন কিনবো, তো আজকে কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আমি সেলাই মেশিনের কাজ একদমই পারি না, বাট যেহেতু বর্তমানে মানে ইউটিউব আছে, আর ইউটিউব থেকে মানুষ অনেক কিছু শিখে, আমিও অনেক কিছু শিখছি। আমি তো অনেক রান্নাবান্না ইউটিউব থেকে শিখছি, তাই ভাবলাম যে সেলাইয়ের কাজটা আমি ইউটিউব দেখেই শিখে নেব। তো সেলাইয়ের কাজ আমি পারি না, তারপরও ভাবলাম যে এখন বর্তমানে যে সেলাই মেশিনগুলো বের হয়েছে ইলেকট্রিক, যে লাইনে চলে, তো এগুলা দিয়ে কিন্তু চালানোটা খুবই সহজ। সেজন্য কিন্তু আমি এই সেলাই মেশিনটা কিনছি। তো আমরা এই তো সেলাই মেশিন কিনে বাসায় নিয়ে আসছি, আর সেলাই মেশিনের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু কিনছি। কিছু সুন্দর সুন্দর কাপড়, গজ কাপড় কিনে নিয়ে আসছিলাম। আর সাথে সেলাই মেশিনের সাথে যে সুতা, তারপরে কেচি টেচি, হাবিজাবি যা লাগে। তো সেলাই মেশিন কেনার জন্য কিন্তু আমরা প্রথমে শোরুমে চলে গেছিলাম। আর শোরুমে কিন্তু যাওয়ার পরে আমার এইটা আমার খুব ভালো লাগছে। আরও অনেক মডেল ছিল, বাট আমি এইটাই নিছি। আমি এটা ভালো লাগছে। আর এর যে কমের মডেল, ওগুলো আমার তেমন একটা পছন্দ নেই। এটাই ভালো হয়েছে। আর তেমন ইলেকট্রিক সম্পর্কে আমার তেমন একটা ধারণাও না, আমি অত বলতেও পারি না। তবে সিঙ্গার কোম্পানিটা খুব ভালো। সেলাই মেশিন তো সিঙ্গারই বের করছে, তো সেজন্য সিঙ্গার কিনে নিয়ে আসছি। আর মেশিনটা সত্যি খুব ভালো ছিল, অনেক কিউট ছিল, ছোট্টর মধ্যে খুবই ভালো লাগছে আমার। আর এটা চালাতেও অনেক সুবিধা। তো আমি তো এখন নতুন নতুন কিছু পারি না, তবে ইনশাল্লাহ শিখে ফেলবো। তো মেশিনের সাথে কিন্তু আমি আরো অনেক কিছু কিনেছি, যে কাটা টাটা, তারপরে ফিতা, তারপরে অনেক রকমের সুতা, তারপরে কিছু গজ কাপড়ও নিয়ে আসছি, যে আমি প্রথমে আগে ছোট ছোট মানে কাপড় দিয়ে ট্রাই করে দেখব, তারপরে আমি বড় কিছু ট্রাই করব। তো এখানে আমি যে অনেক কিছু কিনে নিয়ে আসছি, সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে যে রাবার টাবার সবই যে টুকটাক যা লাগে তাই নিয়ে আসছি। তো এই তো ছিল আজকে ব্লগটা। আমার সত্যি অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। এই আনন্দটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো ছিল আজকের ব্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।